এই যে পুরো ডিগ্রিটাকে প্রধানত দুই ভাগে ভাগ করেছি। আমি আমার এই পুরো ডিগ্রিটাকে প্রধানত দুই ভাগে ভাগ করেছি। নাম্বার 1 হলো, এটা হলো স্টেপ 1। পজিটিভ কিভাবে চিন্তা হয় দেখেন। এই পার্টটা একটু দেখেন, এই যে ডিগ্রিটা আছে, আমি এই পুরো ডিগ্রিটাকে প্রথমত দুই ভাগে ভাগ করছি। একটা স্টেপ 1, এই পার্টটুকু আপনারা দেখবেন, আর স্টেপ 2 আমরা আলোচনা করব। খুব সহজে যে কোনো প্রশ্ন সলভ করতে পারবেন। স্টেপ 2 পজিটিভ। ভেরি ফিউ এন্ড প্লুরাল ভার্ব, ঠিক আছে। comparative, then most other, superlative, one of the plus superlative, হলো এক্ষেত্রে প্লুরাল হয়। এটা তো সিম্পল। ওকে, একটু দেখেন এখানে। দেখো, আমি আমাদের এই যে পুরো যে ডিগ্রিটা এখানে আছে, এই যে পুরো যে ডিগ্রিটা আছে, আমি এই পুরো ডিগ্রিটাকে প্রধানত দুই ভাগে ভাগ করেছি। এক হলো স্টেপ 1 এন্ড অ্যানাদার ওয়ান ইজ স্টেপ 2। এখন স্টেপ 1 এবং 2 এর যে ডিগ্রিটা আছে, এটাকে কিভাবে আপনারা ডিল করবেন, কিভাবে এটাকে ডিল করতে হয় কিভাবে সেটা একটু দেখাই। আমি দেখেন স্টেপ 1 কিভাবে লিখবেন। স্টেপ 1টা জানার পর হলো যেটা পজিটিভ, পজিটিভ থাকে সাধারণত নো আদার থাকে, কম্পারেটিভ থাকে দেন এনি আদার, এবং সুপারলেটিভ কি থাকে ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ফ্রম, ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ফ্রম, এভাবে, ঠিক আছে। কি বলছি দেখেন এখানে, আমি বলছি যদি কখনো কোনো একটা পজিটিভ সেন্টেন্সে, স্টেপ 1 হলো পজিটিভ সেন্টেন্স অবশ্যই নো আদার থাকবে। যেটা কম্পারেটিভ সেন্টেন্স সেখানে অবশ্যই কি থাকবে, দেন এনি আদার থাকবে। যেটা সুপারলেটিভ ফর্ম সেখানে অবশ্যই কি থাকবে, দা প্লাস সুপারলেটিভ ফর্ম থাকবে। যেটা সুপারলেটিভ ফর্ম সেক্ষেত্রে অবশ্যই দা প্লাস সুপারলেটিভ থাকবে, ঠিক আছে। এন্ড নাম্বার 2 হচ্ছে দেখেন, যেটা পজিটিভ, যেটা পজিটিভ সেক্ষেত্রে ভেরিফায়ার থাকে এবং ভার্বটা প্লুরাল থাকে। যেটা কম্পারেটিভ দেন মোস্ট আদার থাকে। যেটা সুপারলেটিভ সেখানে ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ফর্ম থাকে। এবং স্টেপ 2 এর ক্ষেত্রে একটা নোট হচ্ছে, স্টেপ 2 এর ক্ষেত্রে নাউন প্রনাউনটা অলওয়েজ প্লুরাল থাকে। স্টেপ 2 এর ক্ষেত্রে নাউন প্রনাউনটা কি হবে, অলওয়েজ, নাউন এন্ড প্রনাউনটা অলওয়েজ কি হয়, প্লুরাল হয়। এই তো আমাদের স্টেপ 1 এবং 2 এর খেলাটা। এখন এটাকে কম্পেয়ার করে আমাদের একটু মনে রাখা লাগবে। সেটা কিভাবে, যেমন যদি কখনো কোনো বাক্যে নো আদার থাকলেও পজিটিভ, ভেরিফাই থাকলেও পজিটিভ। আমি আবার বলছি, যদি কোনো বাক্যে নো আদার থাকলেও পজিটিভ, ভেরিফাই থাকলেও পজিটিভ। এখন শর্ত হলো নো আদার থাকলে স্টেপ 1 পজিটিভ, ভেরিফাই থাকলে স্টেপ 2 পজিটিভ। নো আদার থাকলে স্টেপ 1 পজিটিভ, ভেরিফাই থাকলে স্টেপ 2 পজিটিভ। যদি কখনো কোনো বাক্যে দেন এনি আদার থাকে তাও কম্পারেটিভ, যদি কখনো কোনো বাক্যে দেন মোস্ট আদার থাকে তাও কম্পারেটিভ। বাট দেন এনি আদার থাকলে স্টেপ 1 কম্পারেটিভ, দেন মোস্ট আদার থাকলে স্টেপ 2 কম্পারেটিভ, দেন এনি আদার 1 কম্পারেটিভ, দেন মোস্ট আদার স্টেপ 2 কম্পারেটিভ, ঠিক আছে।
যদি কখনো কোনো বাক্যে দা প্লাস সুপারলেটিভ থাকলেও সুপারলেটিভ, ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ থাকলেও সুপারলেটিভ, বাট শর্তটা হচ্ছে যদি কখনো কোনো বাক্যে আপনারা ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ ফর্ম পান সেটা স্টেপ 2 সুপারলেটিভ, যদি দা প্লাস সুপারলেটিভ ফর্ম পান সেটা স্টেপ 1 সুপারলেটিভ, অর্থাৎ দা প্লাস সুপারলেটিভ স্টেপ 1, ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ স্টেপ 2। ঠিক আছে, এই হচ্ছে স্টেপ 1 এবং 2 এর কম্পারিজন। এখন অনেকটা নতুন কাজ আছে, সেই কাজটা হলো প্রশ্ন সলভ করবেন কিভাবে। যদি কখনো কোনো একটা বাক্য এখানে থাকে, মানে দা প্লাস সুপারলেটিভ দেওয়া থাকে, ওই বাক্যটাকে যদি পজিটিভ করতে বলে স্টেপ 1 এর সাথে স্টেপ 1 এর জোড়া, যদি দা প্লাস সুপারলেটিভ ফর্ম যুক্ত কোন একটা পজিটিভ সেন্টেন্সে কম্পারেটিভ করতে বলে আমরা খুঁজব দেন এনি আদার। যদি দা প্লাস সুপারলেটিভ ফর্ম যুক্ত কোন একটা বাক্যকে যদি পজিটিভ করতে বলে আমরা নো আদার খুঁজব। এইবার নো আদার যুক্ত কোন একটা বাক্যকে যদি সুপারলেটিভ করতে বলে দা প্লাস সুপারলেটিভ ফর্ম খুঁজব। নো আদার যুক্ত কোন একটা বাক্যকে যদি আমাদেরকে কি করতে বলে কম্পারেটিভ করতে বলে দেন এনি আদার খুঁজব। অর্থাৎ আমার ওয়ান এর সাথে ওয়ান কি মিলাবেন সবসময়, ঠিক আছে। দেন এনি আদার যুক্ত কম্পারেটিভ কে পজিটিভ করতে বললে নো আদার খুঁজবেন, সুপারলেটিভ করতে বললে দা প্লাস সুপারলেটিভ খুঁজবেন। একই ভাবে ভেরি ফিউ যুক্ত কোন একটা বাক্যকে যদি পজিটিভ করতে কম্পারেটিভ করতে বলে দেন মোস্ট আদার খুঁজবেন, সুপারলেটিভ করতে হলে ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ খুঁজবেন। আবার এই ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ যুক্ত বাক্যকে যদি পজিটিভ করতে বলে ভেরি ফিউ খুঁজবেন, কম্পারেটিভ করতে বলে দেন মোস্ট আদার খুঁজবেন। আবার এই দেন মোস্ট আদার যুক্ত কোন একটা কম্পারেটিভ কে যদি পজিটিভ করতে বলে ভেরি ফিউ খুঁজবেন, যদি সুপারলেটিভ করতে বলে ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ ফর্ম করবেন। মেইন কাজটা হলো 2 এর সাথে 2 এর জোড়া মিলাবেন, 1 এর সাথে 1 এর জোড়া মিলাবেন, তাইলেই হয়ে গেল। বাট এই ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই বাঞ্ছনীয় এবং মনে রাখা লাগবে, সেটা হলো সেই জিনিসটা হলো একটা প্রশ্ন দেখার পর ওই প্রশ্নটা স্টেপ 1 এ আছে নাকি 2 টা সেটাকে জাস্টিফাই করতে হবে। অর্থাৎ আমি এই যে পুরো ডিগ্রিটাকে যে ভেঙে দিলাম, এই ভেঙে দেওয়ার পরেও একটা কাজ আমাদেরকে উত্তরিত করতে হবে, সেটা হলো একটা বাক্য স্টেপ 1 যখন থাকবে, থাকার পর ওই বাক্যটাকে একটা প্রশ্ন হাতে পাওয়ার পরে প্রশ্নটা কি স্টেপ 1 নাকি 2 টাকে জাস্টিফাই করতে হবে। 1 জাস্টিফাই করার পর 1 থাকলে 1 এর যেটা সেটা অনুসারে 1 হিসেবে মিলাবো, যদি 2 থাকে 2 অনুসারে মিলাবো, আর কিছু লাগবে। যদি আমি এখানে এতটুকু বোঝাতে পারি, দেখেন তারপর 1 থাকলে একটা বাক্য স্টেপ 1 যখন থাকবে, থাকার পর ওই বাক্যটাকে একটা প্রশ্ন হাতে পাওয়ার পরে প্রশ্ন কি স্টেপ 1 নাকি 2 টাকে জাস্টিফাই করতে হবে। 1 জাস্টিফাই করার পর 1 থাকলে 1 এর যেটা সেটা অনুসারে 1 হিসেবে মিলাবো, যদি 2 থাকে 2 অনুসারে মিলাবো, আর কিছু লাগবে না। যদি আমি এখানে এতটুকু বোঝাতে পারি, দেখেন এখানে আমরা অনেকগুলো প্রশ্ন পাইছি, তার মধ্যে একটা প্রশ্ন এখানে দেখা আছে, ম্যাঙ্গো ইজ ওয়ান অফ দ্য সুইটেস্ট ফ্রুট ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, প্রথম প্রশ্ন এটা স্টেপ 1 নাকি 2, দেখেন এখানে যেহেতু এখানে ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ফর্ম আছে, প্রথমত এটা ট্রু এন্ড সুপারলেটিভ। দেখছেন, প্রথমেই প্রশ্নটা হাতে নেবেন, প্রশ্নটা হাতে নেওয়ার পরেই আপনি একটা সিদ্ধান্ত নিতে হবে যেটাকে আপনি কিভাবে ডিল করতে চান। সো এখানে যেহেতু আপনি ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ফর্ম পাইছেন, স্টেপ 2 পেয়ে গেছেন। এখন স্টেপ 2 যদি পাইছেন, যদি এখন এই বাক্যটিকে যদি পজিটিভ করতে বলে আমরা খুঁজবো জাস্ট ভেরি ফিউ। যদি এই বাক্যটিকে আমাদেরকে কম্পারেটিভ করতে বলে আমরা খুঁজবো দেন মোস্ট আদার। ঠিক আছে, যদি স্টেপ 2 তো পাইছেন, স্টেপ 2 ধরার পর স্টেপ 2 এর বাকি দুটো মিলাবেন, যেটা চাই সেটা আনসার করব, হতেই পারে। চাইছি কম্পারেটিভ, তার মানে কি খুঁজবেন দেন মোস্ট আদার। দেখেন এখানে কি দেন মোস্ট আদার আছে, পুরো বাক্য পড়া লাগছে না। এখানে কি দেন মোস্ট আদার আছে, এখানে কি দেন মোস্ট আদার আছে, নাই। দেখেছেন কত সিম্পল, বাক্যটা সহজ করা যায়। যদি বলতো পজিটিভ, তাহলে আমরা কি বুঝতাম, জাস্ট শুরু থেকে ভেরিফাই বুঝতাম, এতটুকু দিয়ে হয়ে যেত। আই থিঙ্ক আমরা এটা বুঝতে পেরেছি। নেক্সট, এখানে বলা হয় যেটা অ্যাকচুয়ালি বিশেষ একটা প্রশ্ন, ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ ইন্ডাস্ট্রিয়াল অ্যাজ জামান। ঠিক আছে, খুব কম সংখ্যক ছেলে মেয়ে আছে জামার মতো অত বেশি কি পরিশ্রমী। কিভাবে ডিল করবেন এটা, কিভাবে ডিল করতে চান, আসেন প্রথম প্রশ্নটা হচ্ছে 1 or 2 দেখেন এখানে ভেরি ফিউ আছে না,
যেহেতু এখানে ভেরি ফিউ আছে তার মানে অবশ্যই কি স্টেপ 2, প্রথমত 2, দ্বিতীয়ত এটা একটা পজিটিভ। ওকে, 2 প্লাস পজিটিভ আছে। যদি এটাকে সুপারলেটিভ করতে বলে তাহলে আমরা কি নিব? ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ করবে নাকি? যদি কম্পারেটিভ করতে বলে তাহলে কি করবো? দেন মোস্ট আদার। ঠিক আছে, আমি কিন্তু আপনাদেরকে মাছ খাওয়া না মাছ ধরা শিখাচ্ছি যেন আপনি নিজেই পর ধরতে পারেন। তো কাজেই একটু বিষয়গুলো মাথায় নিতে হবে। যেহেতু স্ট্রিপ টু পজিটিভ আছে, এটাকে সুপারলেটিভ করতে বলে ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ খুঁজতাম, পজিটিভ কম্পারেটিভ করতে বলে দেন মোস্ট আদার খুঁজতাম নাকি? ওকে, দেখেন তাহলে এখানে চাইছে কি? চাইছে কম্পারেটিভ, তার মানে কি লাগবে? দেন মোস্ট আদার। দেখেন এই বাক্যের কোন জায়গায় দেন মোস্ট আদার বলে কোনো কথা আছে? এখানে কি আছে? এখানেও কি আছে? নাই। আমাদের কি চাইছে? দেন মোস্ট আদার, মানে চাইছিল কম্পারেটিভ ডিগ্রি। যেহেতু কম্পারেটিভ ডিগ্রি চেয়েছে এই কারণে আমাদেরকে খুঁজতে হবে কি? দেন মোস্ট আদার। ওকে, যদি আপনারা এতটুকু বুঝে থাকেন তাহলে আমরা আরো একটা বাক্য দেখি। বলা হচ্ছে ওয়াটার লগিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি। ঠিক আছে, যদি এই ধরনের বাক্যগুলোকে আপনারা ডিল করতে চান, প্রথম কাজ কি? স্টেপটা চুজ করুন। তো করেন, যেহেতু স্টেপটা চুজ করতে চেয়েছেন তাহলে করেন। দেখেন এখানে কি আছে, এই দেখেন যেহেতু এই ট্রুটা পাইছেন, ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ আছে, তার মানে এটা আছে কি? টু এন্ড সুপারলেটিভ। ওকে, যদি পজিটিভ করতে চায় ভেরি ফিউ নিব, ভেরি ফিউ খুঁজবো। যদি কম্পারেটিভ করতে চায় দেন মোস্ট আদার খুঁজবো। এখন প্রশ্ন আসলে কে কোনটা দিবে সেটা আমি জানি না, বাট আপনাদেরকে প্রসিডিউরটা জানতে হবে। এখন দেখেন এখানে চাইছে কি? চাইছে পজিটিভ। কি চাইছে এখানে? পজিটিভ চাইছে। পজিটিভ তাহলে করেন। অবশ্যই তো ভেরি ফিউ শুরুতে লাগবে। এখানে কি আছে? এখানে কি আছে? নাই। দেখেন এখানে যদি হতো স্টেপ 1 তাহলে আপনি দেখতে পারতেন। নাই। খুবই সহজ প্রশ্ন, খুবই সহজ। দেখেন যদি আমি এটা জাস্টিফাই করি, এখানে দেখেন ভেরি ফিউ আছে, নাউন প্রনাউনটা আছে প্লুরাল, দেখেন এখানে ভার্বটা আছে প্লুরাল। যদিও পরীক্ষার হলে এত কিছু দেখা লাগে না, এমসিকিউ সলভ করার ক্ষেত্রে কি ওই মেইন যে ক্লুটা এন্ড সুপারলেটিভ তে বলে, তাহলে আমরা কি নিব? ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ খুঁজবে নাকি? যদি কম্পারেটিভ করতে পারবে তাহলে কি খুঁজবো? দেন মোস্ট আদার। ঠিক আছে, আমি কিন্তু আপনাদেরকে মাছ খাওয়া না মাছ ধরা শিখাচ্ছি যেন আপনি নিজেই পর ধরতে পারেন। তো কাজেই একটু বিষয়গুলো মাথায় নিতে হবে। যেহেতু স্ট্রিপ টু পজিটিভ আছে, এটাকে সুপারলেটিভ করতে বলে ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ খুঁজতাম, পজিটিভ কম্পারেটিভ করতে বলে দেন মোস্ট আদার খুঁজতাম নাকি? ওকে, দেখেন তাহলে এখানে চাইছে কি? চাইছে কম্পারেটিভ, তার মানে কি লাগবে? দেন মোস্ট আদার। দেখেন এই বাক্যের কোন জায়গায় দেন মোস্ট আদার বলে কোনো কথা আছে? এখানে কি আছে? এখানেও কি আছে? নাই। আমাদের কি চাইছে? দেন মোস্ট আদার, মানে চাইছিল কম্পারেটিভ ডিগ্রি। যেহেতু কম্পারেটিভ ডিগ্রি চেয়েছে এই কারণে আমাদেরকে খুঁজতে হবে কি? দেন মোস্ট আদার। ওকে, যদি আপনারা এতটুকু বুঝে থাকেন তাহলে আমরা আরেকটা বাক্য দেখি। বলা হচ্ছে ওয়াটার লগিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি। ঠিক আছে, যদি এই ধরনের বাক্যগুলোকে আপনারা ডিল করতে চান, প্রথম কাজ কি? স্টেপটা চুজ করুন। করেন, যেহেতু স্টেপটা চুজ করতে চেয়েছেন তাহলে করেন। দেখেন এখানে কি আছে, এই দেখেন যেহেতু এই ক্লুটা পাইছেন, ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ আছে, তার মানে এটা আছে কি? টু এন্ড সুপারলেটিভ। ওকে, যদি পজিটিভ করতে চায় ভেরি ফিউ নিব, ভেরি ফিউ খুঁজবো। যদি কম্পারেটিভ করতে চায় দেন মোস্ট আদার খুঁজবো। এখন প্রশ্ন আসলে কে কোনটা দিবে সেটা আমি জানি না, বাট আপনাদেরকে প্রসিডিউরটা জানতে হবে। ওকে, এখন দেখেন এখানে চাইছে কি? চাইছে পজিটিভ। কি চাইছে এখানে? পজিটিভ পেয়েছে, তো পজিটিভ তাহলে করেন। দেখেন অবশ্যই তো ভেরি ফিউ শুরুতে লাগবে। এখানে কি আছে? এখানে কি আছে? নাই। দেখেন এখানে যদি হতো স্টেপ 1 তাহলে আপনি নিতে পারতেন। নাই। খুবই সহজ প্রশ্ন, খুবই সহজ। দেখেন যদি আমি এটা জাস্টিফাই করি, এখানে দেখেন ভেরি ফিউ আছে, নাউন প্রনাউনটা আছে প্লুরাল, দেখেন এখানে ভার্বটা আছে প্লুরাল। যদিও পরীক্ষার হলে এত কিছু দেখা লাগে না, এমসিকিউ সলভ করার ক্ষেত্রে কি ওই মেইন যে ক্লুটা দিয়েছি
মেইন ক্লুটা ধরতে পারলে আর কিছু লাগে না, জাস্ট মেইন ক্লুটা আপনাকে ধরতে হবে, আর কিছু লাগবে না। ওকে, এন্ড পরবর্তী প্রশ্ন দেখেন, আলম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। আলম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এই যে বাক্যটি আছে, দেখেন তো একটু আজ করতে পারেন কিনা, এটা স্টেপ 1 না 2 তে আছে। দেখেন এখানে দা প্লাস সুপারলেটিভ যেহেতু আছে, এখানে একটা দা আছে, সো স্টেপ 1, স্টেপ 1 আছে, আর কিসে আছে, সুপারলেটিভে আছে, ইজিক্যাল সুপারলেটিভ। যদি পজিটিভ করতে বলে নো আদার খুলবো, যদি কম্পারেটিভ করতে বলে দেন এনি আদার খুলবো, কি খুঁজবো, দেন এনি আদার। চাইছি কি, হোয়াট ইজ দ্য কম্পারেটিভ ফর্ম, তার মানে এটা লাগবে না, দেন এনি আদার খুঁজবো, কি খুঁজবো এখন তাহলে, তাহলে জাস্ট আমাদেরকে এখান থেকে খুঁজতে হবে দেন এনি আদার। ওকে, এই বাক্যটি যেখানে আছে, এখানে কোন জায়গায় দেন এনি আদার আছে না, এখানে দেন আছে এনি নাই, এখানে তো মোস্ট আছে, এটা না, দেখেন এখানে দেন এনি আদার আছে, আমি আর কিছুই লাগবে না, যা দিছি শুধু তা, যা দিয়েছি শুধুমাত্র তা। সালমান ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট পারসনস ইন দ্য টাউন, সালমান হচ্ছে এই টাউনের সবচেয়ে ধনী ব্যক্তি। ওকে, প্রথম দেখেন এটা আছে কি, এখানে ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ফর্ম যেহেতু আছে, তার মানে স্টেপ 2 এন্ড সুপার, পজিটিভ চাইলে ভেরিফিউ খুঁজবো, যদি কম্পারেটিভ চাই দেন মোস্ট আদার। আমি জিনিসগুলো বারবার লিখতেছি, এখন লিখবো 5-7টা পরে লিখবো, যেন আপনাদের মাথায় তখন ঢুকে যায়। চাইছি কি পজিটিভ, তাহলে নো আদার আগে কেটে দেন, নো আদার আগে কেটে দেন, ভেরিফিউ লাগবে, এখানে ভেরিফিউ আছে, নাউন প্রোনাউনটা আছে প্লুরাল, ভার্বটা আছে প্লুরাল, সবকিছু জাস্টিফাই করার দরকার, আপনি দেখলেই বুঝবেন। সো এই প্রশ্নটা খুবই সহজ ছিল। আর একটা প্রশ্ন এখানে আছে, নিবন্ধন, হি ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট মেন ইন দ্য ওয়ার্ল্ড, উনি হলো এই জগতের সবচেয়ে খারাপ মানুষ, খারাপ মানুষ। সো এখানে কোন একটা পারসনকে উদ্ধৃতি করে বলছে উনি হচ্ছে এই দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ। এই ধরনের জিনিসকে আপনারা কিভাবে ডিল করবেন, দেখেন হি ওয়াজ ওয়ান অফ দ্য, আসেন স্টেপ 2 কিসে আছে, 2 তে না, এন্ড সুপারলেটিভ, প্রথমে 2 তারপর সমাসন সুপারলেটিভ, যদি পজিটিভ করতে বলে ভেরিফিউ খুঁজবেন, কম্পারেটিভ করতে বলে দেন মোস্ট আদার খুঁজবেন, এখানে লিখবা না, কারণ এখানে চেয়েছে এটা কি পজিটিভ পেয়েছে, দেখেন ভেরিফিউ তো আছে। ওকে ফাইন, এখন ভেরিফিউর পর আমরা জানি স্টেপ 2 এর ক্ষেত্রে, আমরা কি জানি, স্টেপ 2 এর ক্ষেত্রে নাউন প্রোনাউনটা কিন্তু অলওয়েজ হয় প্লুরাল, স্টেপ 2 এর ক্ষেত্রে নাউন প্রোনাউনটা অলওয়েজ প্লুরাল হয়। দেখেন এম এ এন ম্যান, দ্যাট মিন্স একজন, এম এ এন মেন, দ্যাট মিন্স ওয়ান প্লাস, একদম ঠিক। তার মানে নাউন প্রোনাউনটা যেহেতু লাগবে প্লুরাল, এটা নেওয়া যাচ্ছে না, এটাও নেওয়া যাচ্ছে না। ওকে, আপাতত এই দুইটা ক্লিয়ার, ঠিক আছে। এখন দেখেন নাউন প্রোনাউনটা আছে প্লুরাল, কিন্তু ভার্বটা কিন্তু লাগবে সিঙ্গুলার, দেখেন এখানে কিন্তু ভার্বটা লাগবে প্লুরাল, এখানে ভার্বটা কিন্তু প্লুরাল নাই, ভার্বটা যেহেতু এখানে প্লুরাল নাই, কেটে দেন, ভার্বটা আমার কি লাগবে প্লুরাল। বাক্যটির দিকে আবারও একটু সবাই মনোযোগ আকর্ষণ করেন, আমরা বলছি স্টেপ 2 এর ক্ষেত্রে নাউন প্রোনাউনটি হচ্ছে প্লুরাল বসাতে হয় এবং ভার্বটিও প্লুরাল বসাতে হয় পজিটিভের ক্ষেত্রে। সো এখানে আপনি ভেরিফিউ পাইছেন, এখানে ম্যান মানে এক এটা নিতে পারি নাই, এখানেও ম্যান মানে এক এটা নিতে পারিনি। স্টেপ 2 এর ক্ষেত্রে ভার্বটা অলওয়েজ হয় প্লুরাল, দেখেন এই জন্য এখানে ভার্বটা ছিল পজিটিভ, জন্য এটা কেটে দিলাম। স্টেপ 2 আছে, ভেরিফিউ বসাইছেন, মেন বসাইছেন, ভার্বটা প্লুরাল বসাইছেন, একটু এখানে দেখাই, দেখেন এখানে এটাই লিখছি, পজিটিভের ক্ষেত্রে ভেরিফিউ আছে, নাউন ভার্বটা প্লুরাল, আবার এখানে কি স্টেপ 1 এর ক্ষেত্রে নাউন প্রোনাউনটা প্লুরাল হয়, ঠিক আছে। এইভাবে একটু সূক্ষ্মভাবে চিন্তা করলে ইনশাআল্লাহ পারব। আর একটা প্রশ্ন এখানে দেখেন, সালমান ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট পারসনস ইন দ্য টাউন, নাকি, যেহেতু স্টেপ 2 এখানে আছে, তার মানে এটা আছে স্টেপ 2 সুপারলেটিভ, কি চাইছে কি পজিটিভ, ভেরিফিউ লাগবে, ভেরিফিউ নাই। ওকে, এন্ড এটা দেখেন
খুবই ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন এন্ড দামি প্রশ্ন। দেখুন এখানে কি বলছে, হানি ইজ ওয়ান অফ দ্য সুইটেস্ট ড্রিঙ্কস। ওকে, এটা যেহেতু ওয়ান অফ দ্য আছে, স্টেপ টু সুপারলেটিভ, চাইছে পজিটিভ, ভেরি ফিউ খুঁজবো। ভেরিফিউ নাই করে দেন, ভেরিফিউ নাই করে দেন, দিলাম। এতটুকু ভেরিফিউ আছে, আমরা জানি ভেরিফিউ এর পর নাউন প্রোনাউনটা হয় প্লুরাল, ভার্বটা হয় প্লুরাল। এখানে একটা এস দরকার ছিল, এখানে আর দরকার ছিল, সেখানে দুই জায়গাতে ভুল, দুই জায়গাতে এখানে ভুল হয়েছে। ঠিক আছে, এটা নেওয়া যাচ্ছে না। ওকে, ভেরিফিউ আছে, এমপিটা আছে প্লুরাল, ভার্বটা আছে প্লুরাল। ওকে, বাজারে বই প্রচুর পড়ে দিয়েছি, আপনারা শিখতে পারবেন। দেখেন প্রাইমারি আবারও প্রশ্ন কি বলছে, বলা হয়েছে আগমনী স্কুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট দ্যাটস ইন দ্য সিটি। এই বাক্যটা ধরেন এটা আপনার জন্য একটা কুইজ, এটাকে কিভাবে ডিল করবেন, এটাকে কিভাবে ডিল করতে চান। এখানে স্টেপ 2 তো আছে নাকি, স্টেপ 2 এর ক্ষেত্রে এনপিটা প্লুরাল হয় না, এখানে কি আছে প্লুরাল, এখানে কি আছে প্লুরাল, এখানে কি আছে প্লুরাল, নাই। এগুলোতে কিন্তু কি নেই, প্লুরাল এখানে নেই। ওকে, এন্ড যদি আমরা এটা সলভ করি, এটা কি হতে পারে, of the four books the read The red one is the dash, দা আছে না, দা প্লাস কিন্তু সুপারলেটিভ হয়, দা প্লাস কিন্তু কি সুপারলেটিভ হয়। এখানে কি আছে সুপারলেটিভ, এখানে কি আছে সুপারলেটিভ, এখানে কি আছে সুপারলেটিভ, নাই। এই প্রশ্নটা প্রাইমারিতে অন্যভাবে আবার অন্য একটা জায়গায় দিছে, এটা না, অন্য একটা প্রশ্ন, এটাও প্রাইমারি প্রশ্ন। আপনাদের ডিগ্রিটা হলো প্রাইমারির একটা প্রাইম টপিক, ঠিক আছে। সো এটাকে কোনোভাবেই ছোট করে দেখা যাবে না, খাটো করে দেখা যাবে না, এবং এটাকে প্রায়োরিটি দিতে হবে। দেখেন এখানে লাস্ট যে সুপারলেটিভ আছে কিন্তু দা নাই, আর যাই হোক দা ছাড়া কি সুপারলেটিভ মানায়, মানায় না। এখানেও দেখেন এখানে সুপারলেটিভ আছে, এখানে দা নাই, এখানে দা আছে, এখানে ই আসটি নাই। কাহিনীটা কি দেখছেন, এই ওয়ান অফ দা আছে, সুপারলেটিভ আছে, সো সি হল অ্যান্সার। এইভাবে প্রশ্ন দেখে 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 একটু সলভ করতে হবে। এটাও প্রাইমারি প্রশ্ন। আগের প্রশ্নটাকে এবার আর কোনো প্রশ্ন দেয়নি, এবার শুধু ওই প্রশ্নেরই মানে এটাকে সেন্টেন্স কারেকশন বেস করে দিছে, আগের প্রশ্নটা হোক আমাদেরকে টেস্ট করার জন্য, জাজ করার জন্য যে আসলে আপনি ওই পরীক্ষার ওই চাপের মুহূর্তে ক্রিটিক্যাল রিজনিং গুলো হ্যান্ডেল করতে পারেন কিনা তা দেখেন। দেখেন এখানে যদি সুপারলেটিভ আছে দা দরকার, এখানে সুপারলেটিভ আছে, এখানে দা দরকার, এখানে ওয়ান অফ দা আছে, এখানে ই আসতে দরকার নাই। একেবারে আগের প্রশ্নটা। ওকে, তাহলে আমরা একটা নতুন প্রশ্ন, নতুন একটা নিয়ম দেখাবো এখন, ঠিক আছে। সো আশা করছি আপনাদেরকে আমি প্রথমে যে ধাপটুকু দেখিয়েছি ওই জায়গাটা আপনার ক্লিয়ার। এন্ড আমরা আরো একটা নিয়ম পড়তে চাই। তুলনা বোঝাতে আমি যে কথাটা বলছি সেই কথাটি হলো, এখানে আমি বলছি যে যদি কখনো কম্পেয়ার করা বুঝায়, যদি কখনো কম্পেয়ার করা বুঝায় বা তুলনা বুঝায়, এই কম্পারিজন বা তুলনা বুঝাতে এজ দেন দ্যাট এর পর সর্বদা সাবজেক্টিভ প্রনাউন বসাতে হয়। কম্পেয়ার করা বুঝাতে এজ দেন দ্যাট এর পর সর্বদা সাবজেক্টিভ প্রনাউন বসাতে হয়, ঠিক আছে। সেটা কিভাবে দেখেন, আমরা বলছি যে তুলনা বুঝাতে এজ দেন দ্যাট এর পর কি বসাতে হয়, সাবজেক্টিভ প্রনাউন। ওকে, হি ইজ টলার দেন,
সে লম্বা, কোন একজন ব্যক্তি চেয়ে লম্বা, যেহেতু কম্পারেটর বলছে কি রাখবে, সাবজেক্টিভ প্রনাউন, কি রাখবে, সি, এখানে আর হবে না, ঠিক আছে, সি। ওকে, সো তোমরা বুঝাতে এস দেন এটার পর কি লাগবে, সাবজেক্টিভ প্রনাউন। ওকে, এন্ড যদি আমরা এই বাক্যটা সলভ করি, এটা কিভাবে ডিল করবেন, প্রাইমারি প্রশ্ন, আপনাদের সহজাতি প্রশ্ন, বলছে সে আমার চেয়ে ভালো, আমি বলি না, দেখেন এখানে এস তো পাইছেন, এস এর পর ঘটাকার সাবজেক্টিভ প্রনাউন, এখানে কি আছে সাবজেক্ট, এখানে কি আছে সাবজেক্ট, এখানে কি আছে সাবজেক্টিভ প্রনাউন, নাই। সো এইভাবে যে এই যে টেকনিক্যাল যে অ্যানালাইসিস গুলো দেখাচ্ছি, যদি এই জিনিসগুলোকে রপ্ত করতে পারেন, মাথায় রাখতে পারেন, কেউ আটকাতে পারবে না। ওকে, তাহলে আমরা আরেকটা প্রশ্ন এখান থেকে দেখাই, এটাকে কিভাবে ডিল করবেন, হি ইজ ওল্ডার দেন, সে বড়, কার চেয়ে বড়, আমার চেয়ে বড় বা আপনার চেয়ে বড় নাকি, তো এই দেন আছে না, সাবজেক্টিভ প্রনাউন লাগবে, এখানে কি আছে সাবজেক্টিভ প্রনাউন, এখানে কি আছে সাবজেক্টিভ প্রনাউন, এখানে কি আছে সাবজেক্টিভ প্রনাউন, না, সো নাই, যেহেতু কেটে দেন, ঠিক আছে। সো আশা করি নিয়মটা ক্লিয়ার। এন্ড আমরা আরো একটা নিয়ম একটু পড়া, এন্ড আমরা আরো একটা নতুন নিয়ম একটু দেখাতে চাই, সেটা কি দেখেন, ঠিক আছে। সো আশা করি নিয়মটা ক্লিয়ার। এন্ড আমরা আরো একটা নিয়ম একটু পড়া, এন্ড আমরা আরো একটা নতুন নিয়ম একটু দেখাতে চাই, সেটা কি দেখেন, যদি কখনো এই ধরনের এই যে এস ডট ডট এস যুক্ত, যদি কখনো এস ডট ডট এস যুক্ত কোনো একটা পজিটিভ সেন্টেন্সকে কম্পারেটিভ করতে বলা হয়, তখন প্রথম এজের পরিবর্তে হচ্ছে নট, এবং এই দ্বিতীয় এজের পরিবর্তে হচ্ছে দেন। কি বলছি ভাই, কথাটা বলছি, যদি কখনো এস ডট ডট এস যুক্ত, যদি কখনো এস ডট ডট এস যুক্ত কোন একটা পজিটিভ সেন্টেন্সকে কম্পারেটিভ করতে বলা হয়, সেক্ষেত্রে প্রথম এজের পরিবর্তে হচ্ছে নট এবং দ্বিতীয় এজের পরিবর্তে হচ্ছে দেন, ঠিক আছে। এইবার এখানে যে পজিটিভ ফর্মটা থাকবে, এই পজিটিভের কোন ফর্ম, কম্পারেটিভ ডিগ্রি বসাবেন, এখানে পজিটিভের কম্পারেটিভ বসাই দিবেন। তারপর হচ্ছে এই জায়গাতে যে সাবজেক্টটা থাকবে না, এই সাবজেক্টটাকে আপনাকে নিয়ে যেতে হবে এখানে, এই দেনের পর সাবজেক্টের প্রনাউনের ঘরে বসাবেন। আর এখানে এজ এর পর যে সাবজেক্টটা থাকবে, এই সাবজেক্টটাকে আপনাকে নিয়ে আসতে হবে এখানে, ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কথাটা একটু মনোযোগ দেন, বলছি আমি আমার এই এস ডট ডট এস যুক্ত কোন একটা পজিটিভ সেন্টেন্সকে কম্পারেটিভ করতে বলা হলে প্রথম এজের পরিবর্তে হচ্ছে নট, দ্বিতীয় এজের পরিবর্তে হচ্ছে দেন, এখানে হচ্ছে মাঝখানে হলো পজিটিভের কম্পারেটিভ, আর তার আগের সাবজেক্টটা পরে, পরের সাবজেক্টটা আগে, আগের সাবজেক্টটা পরে, পরের সাবজেক্টটা আগে যাবে, ঠিক আছে। আমরা একটা ট্রাই করি, আসেন তাহলে এখানে ধরেন আমি এখানে বললাম যে she is as smart as তামিম, ধরেন আমি এখানে বললাম যে উনি তামিম থেকে স্মার্ট, সে কি তামিম থেকে স্মার্ট, ঠিক আছে। ওকে, প্রথম প্রশ্ন হলো এখানে আপনি কি এস ডট ডট এস কি পেয়েছেন কিনা, যেহেতু আপনি এখানে এস ডট ডট এস পেয়েছেন, তার মানে প্রথম এর পরে কি লাগবে, নট বসাই দিলাম, দ্বিতীয় এর পরে কি লাগবে, দেন বসাই দিলাম। এখন এই যে পজিটিভ আছে, এই পজিটিভ কম্পারেটিভ ফর্ম, স্মার্টার কম্পারেটিভ ফর্ম কি স্মার্টার, তারপর কি লাগবে দেখেন, এই জায়গাটা ওই তামিমটা এখানে চলে আসবে, তামিম এখানে নিবেন, তামিম ইজ বসাই দিবেন, আর এই যে হিটা এখানে হি হয়ে যাবে, ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি এখানে বলছি এস ডট ডট এস যুক্ত কোন একটা পজিটিভ সেন্টেন্সকে যদি কম্পারেটিভ করতে বলা হয়, সেক্ষেত্রে প্রথম এজের পরিবর্তে নট, দ্বিতীয় এজের পরিবর্তে দেন, মাঝখানে পজিটিভের কম্পারেটিভ ফর্মটা বসাবেন, আগের সাবজেক্টটা পরে, পরের সাবজেক্টটা আগে, ঠিক আছে। তাহলে আমরা দুটি প্রশ্ন দেখি, তাহলে আপনাদের আরো বিষয়টা ভালো লাগবে। She is as clever as a fox, ঠিক আছে। এই বাক্যটাকে কয়েক ভাবে সলভ করা যায়, কিন্তু আমি আপনাদেরকে প্রতিটা প্রসিডিউর দেখাবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন এই প্রসিডিউর গুলো যখন দেখবেন, সেটা কিভাবে ড্র করি আমরা দেখাই। প্রথমত এই যে ফক্সটা, এই ফক্সটা এই পাশে নিয়ে আসেন, এখানে নাই, ফক্স আছে।
নিচে দেখেন এই যে এজ এর জায়গায় কি নট লাগবে না? এখানে কি নট আছে? এখানেও নট আছে, এখানেও নট আছে। আমরা জানি এস কিন্তু কেটি দিয়ে নট লিখতে হয়, এর পরিবর্তে বলছিলাম, ঠিক না? সো দেখেন এখানে এজ আর নট কি তাহলে পাশাপাশি বসবে? কেটে দেন, ঠিক আছে। সো দেখেন এখানে কি হয়েছে, প্রথমে নট, তারপরে এই যে দ্বিতীয়দের পরিবর্তে দেন, প্রথমটা পরিবর্তে নট, এই ক্লেভার কম্পারেটিভ ক্লেভার আগেরটা পরে পরেরটা আগে নিয়েছি। এটা হচ্ছে আমার পরিপূর্ণ প্রসিডিউরটা। কিন্তু পরীক্ষা হলে আমি যে আপনাদের জায়গায় যে আমি থাকতাম, আমি হলে কি করতাম, যেহেতু এখানে হি আছে, আমার এই হিটা শেষে লাগবে। শেষ কি হি আছে, শেষ কি হি আছে, শেষ কি হি আছে, 1 সেকেন্ডে সলভ করা যায়। কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। এটা হলো কৌশল। এখন কৌশলটা কখন? যখন আপনি বেসিকটা যখন জানবেন, যখন আপনার মেইন জায়গাটা জানা থাকবে। ওকে, দেন আমরা একটু সামনে যাই। আমরা এই প্রশ্ন সলভ করব, তার আগে আমরা এই নিয়ে আর একটা প্রশ্ন এখানে আছে, এটা সলভ করি, তারপর আমরা আগে দুইটা প্রশ্ন দেখবো। দেখেন এখানে তো এজ আছে না, তাহলে প্রথম এজের পরিবর্তে নট, দ্বিতীয় এজের পরিবর্তে দেন। এখানে নট খোঁজেন, নট নাই, নট নাই, নট আছে, স্ট্রঙ্গার আছে, দ্বিতীয় এজের পরিবর্তে দেন আছে নাকি? ওকে ফাইন, সব তো মিলতেছে। তো এই সালাম তো এই পাশে চলে আসবে না, কারণ এখানে তো সালাম নাই, ঠিক আছে। এইভাবে আমাদের জিনিসগুলোকে অ্যাড্রেস করতে হবে, যেন প্রশ্ন আপনাকে দেখে নিজে ভয় পায়, আপনি প্রশ্ন দেখে ভয় না পান, ঠিক আছে। ওকে, সো আই থিংক আমরা এই নিয়মটা ক্লিয়ার। যদি আপনারা এখানে এতটুকু ক্লিয়ার হয়ে থাকেন, আমি এখানে ছিলাম তখন। ওকে, এই প্রশ্নটা পড়ানোর পূর্বে আমরা একটা নতুন জিনিস শিখবো, আপনাদের একটা নতুন জিনিস শিখাবো, সেটা হলো সিলেবাল। সিলেবাল বা উচ্চারণ আপনারা জানেন, হোয়াট ইজ সিলেবাল? এগুলো বাংলা স্যারেরা অবশ্যই উচ্চারণ ক্লাস পড়ায়। এখন এই সিলেবাল মানে হলো, এই সিলেবালটা মানে হলো উচ্চারণের ক্ষুদ্রতম প্রয়াস। এই সিলেবালটা মানে হলো উচ্চারণের ক্ষুদ্রতম প্রয়াস, অর্থাৎ সবচাইতে কম সময়ে আমরা কতটুকু বলতে পারি তাকে বলা হয় এক সিলেবাল। সবচাইতে কম সময়ে আপনারা বা আমরা যতটুকু বলতে পারি তাকে বলা হয় এক সিলেবাল। যেমন আমি যদি বলি টল, এক সিলেবাল, লং, এক সিলেবাল, স্মল, এক সিলেবাল, ঠিক আছে, লার্জ, লার্জ লিখলাম, লার্জ, এক সিলেবাল, ঠিক আছে। আবার বলি পপুলার, দেখেন পো, পপুলার, দেখেন কয় সিলেবাল, পপুলার 3 সিলেবাল, ঠিক আছে। ধরেন একজন রোনালদো, 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 ঠিক আছে, 3 সিলেবাল, এরকম আর কি। সো এখন আমাদের যে কাজটা করতে হবে, এটা আমি কেন পড়াচ্ছি, এই জিনিসটা হলো আমাদের ডিগ্রির সাথে যায়, যেন আমি এটা পড়াইছি, সেটা কেন যায়, কিভাবে যায়, সেটা আমি 3টা নোটের মাধ্যমে এক্সপ্লেন করবো। ওকে, তাহলে আপনারা সবাই লিখবেন নোট 1। ওকে, সবাই আমার কথা শোনেন, আমি এখানে লিখছি 3টা নোট লাগাবো, সেই 3টা নোটের প্রথমটা হলো ভাই, মানে এক্সেল লেভেল ভুক্ত কোন একটা অ্যাডজেক্টিভকে যদি আমরা কম্পারেটিভ অথবা সুপারলেটিভ করতে চাই, তখন তাদের শেষে যথাক্রমে ইআর এবং ইএসটি যোগ করতে হয়। কি বলছি ভাই, এক্সেল লেভেল ভুক্ত কোন একটা অ্যাডজেক্টিভকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে হলে তাদের শেষে যথাক্রমে ইআর এবং ইএসটি যোগ করতে হয়, ইআর এবং ইএসটি যোগ করতে হয়, আমি এটাই বলছি এখানে। তো দেখেন এখানে টল এক্সেল লেভেল, লং এক্সেল লেভেল, স্মল এক্সেল লেভেল, লার্জ এক্সেল লেভেল। সো আমি প্রথমে লিখলাম টল,
টল লেখার পর ইয়ার যোগ করে দিবেন, টলার দেখছেন, লং লেখেন লং, পরে ইয়ার যোগ করে দেন, স্মল লেখেন, পরে ইয়ার যোগ করে দেন, লার্জ, পরে ইয়ার যোগ করে দেন। তারপর এখানে কি হবে, টল লিখেন, টল, পরে ইয়ারটি যোগ করে দেন, স্মল লেখেন, ও লং, সরি লং লিখেন, পরে ইয়ারটি যোগ করে দেন, স্মল লেখেন, পরে ইয়ারটি যোগ করে দেন, লার্জ লেখেন, পরে ইয়ারটি যোগ করে দেন। সো আমাদের এখানকার মেইন মেসেজটা কি, এক সিলেবাল ভুক্ত কোন একটি অ্যাডজেক্টিভের শেষ অ্যাডজেক্টিভ যদি কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে হয় সেক্ষেত্রে এই কম্পারেটিভ শেষে ইয়ার যোগ করতে হয় এবং সুপারলেটিভের শেষে কি ইএসটি যোগ করতে হয়। কি বলছি ভাই, এক সিলেবাল ভুক্ত অ্যাডজেক্টিভকে কম্পারেটিভ করতে হলে শেষে ইয়ার, সুপারলেটিভ করতে হলে শেষে ইএসটি যোগ করতে হয়, সুপারলেটিভ করতে হলে শেষে ইএসটি যোগ করতে হয়। আশা করছি আপনারা এতটুকু ক্লিয়ার। যদি এতটুকু ক্লিয়ার হয়ে থাকে দেন আপনারা পরে পজ করে লিখে নেবেন, এখন তো টাইম নেই। একের অধিক সিলেবাল ভুক্ত অ্যাডজেক্টিভকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে হবে। করতে হলে তাদের শেষে যথাক্রমে তাদের আগে লিখতে হবে, তাদের আগে যথাক্রমে মোর এবং মোস্ট যোগ করতে হবে। কি বলছি ভাই, একের অধিক সিলেবাল ভুক্ত অ্যাডজেক্টিভকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে হলে তাদের আগে যথাক্রমে কি করতে হয়, মোর এবং মোস্ট যোগ করতে হয়। সেটা কিভাবে আমরা ড্র করবো একটু দেখাই। ধরুন আমি এখানে বললাম পপুলার, ইন্টারেস্টিং। ওকে, দেখেন এই যে পপুলার 3 সিলেবাল, বিউটিফুল 3 সিলেবাল, ইন টা রেস্টিং 4 সিলেবাল, মানে একের অধিক অ্যাডজেক্টিভ, মানে একের অধিক সিলেবাল ভুক্ত অ্যাডজেক্টিভকে যদি আমরা কম্পারেটিভ করতে চাই এবং সুপারলেটিভ করতে চাই সেক্ষেত্রে এই কম্পারেটিভের আগে হচ্ছে মোর লিখতে হয় একটা, সুপারলেটিভের ক্ষেত্রে তার আগে একটা মোস্ট যোগ করতে হয়, এটাই বলছি। সো ডিয়ার গাইজ, আমাদের এখানকার মেইন মেসেজটা হলো একের অধিক সিলেবাল ভুক্ত অ্যাডজেক্টিভকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে হলে তাদের আগে যথাক্রমে মোর এবং মোস্ট যোগ করতে হয়। যেমন পপুলার কি হবে, এখানে মোর পপুলার, মোর পপুলার, এখানে হবে কি বিউটিফুল কি হবে, মোর বিউটিফুল, এখানে হবে মোর বিউটিফুল, এখানে কি হবে মোর ইন্টারেস্টিং, মোর ইন্টারেস্টিং, ঠিক আছে। এন্ড এখানে কি হবে, সুপারলেটিভ করার সময় হবে মোস্ট পপুলার and most beautiful, and কি হবে most interesting, ঠিক আছে। এই হলো এতটুকু। তাহলে এখানে কি বলছি ভাই, একের অধিক সিলেবাল ভুক্ত অ্যাডজেক্টিভকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে হলে তাদের শেষে তাদের আগে যথাক্রমে মোর এবং মোস্ট যোগ করতে হয়, ঠিক আছে। এন্ড আমরা আরো একটা একটু জিনিস নোট লেখাতে চাই, নোট 3, সেটা আমি মুখে মুখে বলে লিখে দিব। দেখেন বলছি, এক সিলেবাল ভুক্ত অ্যাডজেক্টিভের শেষে যদি ওয়াই থাকে তারে কম্পারেটিভ করতে হলে ওয়াইটার কেটে দিতে হয়, ওয়াইটাকে কেটে দিয়ে আইইআর, সুপারলেটিভ করতে হলে ওয়াইটারে কেটে দিয়ে আইইএসটি যোগ করতে হয়। কি বলছি বন্ধুরা, একটু এখানে দেখতে হবে, কৌশলটা দেখতে হবে ডিরেক্ট। আমি এখানে বলছি এক সিলেবাল ভুক্ত অ্যাডজেক্টিভের শেষে যদি ওয়াই থাকে তারা কম্পারেটিভ করতে হলে ওয়াইটাকে কেটে দিতে হয়, ওয়াইটাকে কেটে দিয়ে আইইআর, সুপারলেটিভ করতে হলে ওয়াইটাকে কেটে দিয়ে আইইএসটি যোগ করতে হয়। ধরেন আমি লিখলাম যে
বিজি, লেজি। যদি কম্পারেটিভ করতে চাই এবং সুপারলেটিভ করতে চাই তাহলে কিভাবে করবেন? দেখেন এখানে ওয়াই আছে না, লিখলাম বি ইউ এস, এল এ জেড, লেস। তাহলে আমার ওয়াই এর পরিবর্তে কি হবে এখানে? আই আর বিজি আর, আই আর বিজি আর। আবার এখানে কি হবে? লিখবো বি ইউ এস, বি ইউ এস লিখলাম, এল এ জেড লিখলাম। এন্ড এখানে কি করতে হবে? এই ওয়াই এর পরিবর্তে আই এস টি, বিজিএস্ট, এখানে আই এস টি, লেজিয়েস্ট। সো ডিয়ার গাইস, আমাদের এখানকার মেইন মেসেজ হচ্ছে এক্সেলেবল ভুক্ত অ্যাডজেক্টিভ কে, আর এক্সেলেবল ভুক্ত অ্যাডজেক্টিভের শেষে যদি ওয়াই থাকে তারে কম্পারেটিভ করতে হলে ওয়াইটা কেটে দিয়ে আই আর, সুপারলেটিভ করতে হলে আই এস টি যোগ করতে হয়। ঠিক আছে, এখন আমরা কিছু প্রশ্ন সলভ করব। সবার আগে হলো এটা, আমি এখানে ছিলাম, ঠিক আছে? দেখেন এখানে, এখানে কি মোস্ট নিউট্রান্স আছে না, কিন্তু একাধিক সিলেবাল আছে। এখানে স্টেপ কি? স্টেপ 1 না, ভেরিফাই হচ্ছে না। হ্যাঁ, নো আদার হতে পারে, বাট নো ফুড হবে না নাকি? এখন এই এজ এর পর কিন্তু সাবজেক্টিভ প্রনাউন হয়, ইজ কিন্তু এখানে হবে না। ঠিক আছে, এটা এই জন্য এখানে হয় না। ওকে, এন্ড যদি এটা একটু দেখেন, ভেরি ফিউ ইনসেক্টস আর as busy as bee, এটা কি হতে পারে? প্রথম প্রশ্ন, এতে স্টেপ 2 আছে এন্ড সুপারলেটিভ পজিটিভ আছে, চাইছে কি কম্পারেটিভ দেন মোস্ট আদার খোঁজেন। আছে আছে আছে, দেখেন দেন মোস্ট আদার আছে। এখানে দেখেন বিজি আই ইয়ার, দেখছেন কম্পারেটিভ আই ইয়ার একটু আগে পড়েছি। ওকে, এর বাহিরে আপনাদের যে কাজটা করতে হবে, ধরেন এটা দেখেন, বলা হয়েছে নিচের কোনটা সুপারলেটিভ ডিগ্রি, বলা হয়েছে নিচের কোনটি সুপারলেটিভ ডিগ্রি। সো এটাকে আপনারা কিভাবে ডিল করবেন? দেখেন, বিউটিফুল দিয়ে একাধিক সিলেবাল, তার মানে এখানে অবশ্যই মোস্ট লাগবে, এখানে না, এখানে না। কারণ যেহেতু এটা একাধিক সিলেবাল, আমরা জানি একাধিক সিলেবাল করতে অ্যাডজেক্টিভ শেষে কি করতে হয়? মোস্ট যোগ করতে হয়। ঠিক আছে, এন্ড আমরা আরো দুই একটা প্রশ্ন একটু সলভ করতে চাই। দেখেন এখানে বলেছে নিচের কোনটা কম্পারেটিভ না, এখানে বলেছে নিচের কোন বাক্যটি কম্পারেটিভ না। দেখেন যে লেস, এটা কম্পারেটিভ,